যাবা? এখানে কাদা আছে অনেক, দাম জিজ্ঞেস করেন। ওগুলা কত? ওই যে হ্যাঁ, এখানে কাঁকড়া আছে। আগে জানলাম আমরা কাঁকড়াই খেতাম। ওই যে মেরি, দেখছো? ওই তোমাদের ওই পাটাতনের নিচে গেছিল গা, একদম চকের সাইডে, বুঝছো? হ্যাঁ, বাড়ির দিকে যেতেছে না, দেখতে হইব। অন্যদিকে যাইবো গা, কিন্তু অন্যদিকে যাইবো গা। ম্যারি যাইতাছে ওই সাইডটা, যাও। বাড়িতে যাবো, বাড়িতে। সাফান ওই সাইডটা যাও, সাফান ওই সাইডটা যাও। আল্লাহ, আর একটু হলে চকে নেমে যেত, আর পাইতাম না। চারোদিকে শিয়াল। কই কই গেছে? এদিকটা দাঁড়াও, তুমি মাঝখানটা তুমি দাঁড়াও। গেছে সাফান, সাফান আর একটু হলে চকে নেমে যেত। হ্যাঁ পাইছি, বাইরে ফলাই বসে আলে কো। আল্লাহ, তুমি জানো একদম চকের সাইডে গেছিল গা। হাই হাই, ময়লা ভইরা, দেখো কি হইছে। না, একটু আওয়াজ করছে, দেখা না, একটু সাউন্ড করছে। আমিও শুনছি, সাইফুল ভাইও শুনছে। যাও যাও, আয় বাবা, তুমি অনেক খুঁজছো। আল্লাহ, দে দিকে দে দে, ওই কেমনে গেল গো? উনি এখন উপর তলায় উঠছে যে। হ্যাঁ, আজকে আমারে পুরা মানে কি যে অবস্থা হয়েছিল আমার, ওরা না পাইলে আজকে কি হতো। আমার কাছে আসছে না, কোন জায়গায় যায় ওরে পাইছে। আরেকটু হইলে ক্ষেতের মধ্যে নামতো, আলু খেতে। ওখানে হলো শিয়ালের অভাব নাই, শিয়ালের কারণে ওই জায়গায় মানে বাড়ির সামনে মনে হয় যে শিয়াল ডাকতেছে। আমি এই ভয়ে আরো কাতর হয়ে গেছি যে ওর কোনো শিয়ালে নিয়ে গেলে, আমি মানুষে নিলে নিত, বাচ্চা তো থাকতো, কিন্তু শিয়ালে নিলে কি অবস্থা হবে। মেরি তাকায় আছে ফাজিল। এই দেখেন, আমাদের বাড়িতে ধনিয়ার চাষ হয়েছিল। ধনিয়ার যে ডালগুলো, সেগুলো শুকাতে দেওয়া হয়েছে। এগুলো আবার আছড়া আছড়া এগুলোর থেকে ধনিয়া বের করা হবে, দেখছেন? আমাদের বাড়িতে এই টুকটাক একটু একটু জিনিস লাগানো হয় এখন। দেখেন, ড্রাগন গাছ নতুন এসে লাগানোর পর এখন বড় হচ্ছে, মাশাআল্লাহ। কি হলো? হ্যাঁ, আতা ফল হয়ে আছে, দেখেন, দেখছেন? আমাদের একটা গাছ মরে গেছে। তারপরে যে ঘরের সাথে কাঁঠাল গাছ, তারপর ওই যে পেঁপে হয়ে আছে। তারপরে আমাদের আম গাছের আম মোটামুটি কয়েকটা গাছে বড়, দেখেন, এই দেখেন, এই যে এই আমগুলো কিন্তু খাওয়া যায় চাইলে। যাই, রোদটা ভাল লাগতেছে কেন জানি আজকে, এখনো কড়া রোদ ওঠে না। তাই দুপুরে রান্না হচ্ছে প্রেসার কুকারে মাংস, এদিকে টমেটো আমাদের গাছে, সেগুলো দিয়ে আমি একটু চাটনি রান্না করব। এখান থেকে কিছু পাকা টমেটো নিয়ে এখন চাটনি রান্না করব। আর এগুলো কালকে আমি দেখে এসেছি, কিন্তু ছেঁড়া হয়নি, আজকে সকালে এগুলা গাছ থেকে আনা হয়েছে। এ হচ্ছে আমাদের গাছের আতা ফল, দেখেন, এটা ফ্রিজে ছিল সম্ভবত। এখান থেকে একটা এখন ভাঙবো, এত বড়টা না, এটা একটু ভালো মতন হয়েছে, এটা ভাঙবো। এগুলো খেতে অসম্ভব মিষ্টি, তো ভেঙে খাই, দেখি। দেখেন কি পরিমাণ রসালো দেখতে, খেতেও ঠিক তেমনই অনেক মজা। একটা চামচ নিয়ে নিই।
অনেক মজা। এখানে উঠানোর সাথে সাথে চামচে উঠে আসছে। দুপুরবেলা এখন ভাত খেয়ে নিব। এখানে টমেটো চাটনি করা হয়েছে, নিজেদের গাছের টমেটো করা হয়েছে, পাতলা ডাল ভুনা করা হয়েছে, মানে ভুনা না, মুরগি আলু দিয়ে রান্না করা হয়েছে। আমি একটু চাটনি নিয়ে খাবো। আমরা এখন বাইরে যাব ঘুরতে, মাওয়া যাব, তো সেই জন্য আমি আমার রেডি হতে যদি দেরি হয় সেজন্য আমি সবার আগে খেয়ে নিচ্ছি। সবার ভাত বেড়ে রেখেছি, ওরা আসতেছে। আর সাফওয়ান সাফওয়ান আমরা যাচ্ছি ঘুরতে মাওয়া। যাও ভিতরে যাও যাও। এই যে মাওয়ার যে জায়গাটা, এখানে অনেক দিন ধরে আমার মানে আসার ইচ্ছা। পদ্মা সেতু পুরো দেখা যায় এখান থেকে। সবাই এখান দিয়ে আসতেছে, শর্টকাট রাস্তা। নারহাম পড়ে যাও না আবার তুমি। অনেক সুন্দর। ওইখানটায় যাব আমরা, কিন্তু পার হবো কোন দিক দিয়ে এটা দেখার জন্য আমরা সামনে যাচ্ছি আস্তে আস্তে। দেখি সবাই এদিক দিয়ে নেমে নেমে যাচ্ছে, এদিক দিয়ে সাবধানে যাইতে হবে। আসছি আমরা পদ্মা সেতু, একদম পুরা দেখা যাচ্ছে এখান দিয়ে। দেখেন এই যে, এটা যখন বর্ষাকাল থাকে পুরা ভরা থাকে এই জায়গা। আর এখন এই যে পাড়ের মধ্যে কি সুন্দর নৌকা, নৌকা এখানে, এই যে এখানে এখানে নৌকার মধ্যে মানুষ থাকে। সাফান দেখো, নৌকার মধ্যে থাকে কিন্তু সবাই, দেখছো সবাই নৌকায় থাকতেছে। এখন নিচের থেকে উপরে যাচ্ছি পাথরের উপরে। ফুচকা, তারপরে বাদাম, কোল্ড ড্রিঙ্কস, চিপস, তারপরে ভাজাও কিছু জিনিস বিক্রি হচ্ছে, ঝালমুড়ি। চলো উপরে যাই, দেখি কি আছে। আমি প্রথম আসলাম এখানে। এমন করতেছো কেন? নিচের দিকে নামাও। হ্যাঁ, বারবার টান দিও না। এখন গরম লাগতেছে, বিকাল হলে হয়তো একটু ঠান্ডা লাগবে। ঝালমুড়ি খাই একটু। জায়গাটা অনেক সুন্দর, বিকাল হলে আরো ভালো লাগবে। তুমি আর সামনে যেও না, তুমি পড়ে যাবা। এখানে কাদা আছে অনেক।
নৌকাগুলো মানুষগুলো থাকে রাতের বেলা এই নদীর পাড়ে। এই নৌকার লাইফ একরকম, আমাদের লাইফ আরেক রকম। সারা রাত এই নৌকাতে থাকে, মাছ ধরে, রান্না বান্না এখানেই, সবকিছু এখানেই। চলো আমরা একটু নদীর পাড়ে যাই একদম। আসো দেখেন কাদা দিয়ে জুতার অবস্থা কি করছে। চলো তাহলে আমরা চলে যাই এখন। সাফওয়ান চলো চলো আমরা যাই, যে পথে আসছি ওই পথে চলে যাব। আমরা এখন যাব মা নতুন ঘাটে, ঠিক না? এটা পুরান ঘাট। লাইট জ্বলতেছে পদ্মা সেতু, দেখো। ট্রেন যাচ্ছে পদ্মা ব্রিজের নিচে। এই ফার্স্ট দেখলাম আমি পদ্মা ব্রিজে এভাবে ট্রেন যেতে। অনেক অনেক রেস্টুরেন্ট এখানে, কাঁচা লঙ্কা, ইলিশ বাড়ি, তারপর হচ্ছে কুটুম বাড়ি, তারপরে এখানে আছে রূপালী ইলিশ। বক্স নিয়ে নিচ্ছে পিকআপের মধ্যে, বক্স ওপরে আছে। চারদিকে মানুষ আর মানুষ। এই যে পদ্মা সেতু এখান থেকেও দেখা যাচ্ছে, দেখেন লাইট জ্বলতেছে। আমরা তখন পদ্মা সেতুর ওই পাশে ছিলাম, এখন এসে পড়ছি উল্টা দিকের রাস্তায়, এই সাইডে সেম এরকমই বালু, কিন্তু ওই সাইডে আর কি পাথর ছিল। চারোদিকে এই যে রেস্টুরেন্টগুলো এরকম দোতলায় দোতলায় ছিল। আর ওই পাশে আসার সময় দেখলাম সব ওগুলো আবার ওই যে ইলিশ ভাজা, লবস্টার ভাজা এগুলো করে ওইখানে। আর আমার আইসক্রিম খাচ্ছে, বললাম এগুলা রং খায়ও না, তারপরও খাবে। আনহেলদি খাবার মজা করে খায়। একটু পরে যে হ্যাট আছে, মাটির জিনিসপত্র আছে অনেক। ঝুড়িগুলো 150 টাকা করে। তাহলে এখানেও আছে, আর আরো দু একটা ঝুড়ি কিনে নেই না। এই যে একটা ঝুড়ি, তারপর বাচ্চাদের খেলনা, মাটির খেলনা, কাঠের খেলনা, মাটির জগ, প্লেট, অনেক কিছু আছে এখানে। মোড়া দেখো, না না আমি নাম জিজ্ঞেস করিনি। ওগুলা কত? ওই যে হ্যাঁ, সুন্দর সুন্দর জিনিস আছে মেলায়, দেখো। চলো যাচ্ছি। হ্যাঁ
পানের দোকান এটা। এটা খাও, তেলাপিয়া মাছ দিচ্ছে, দিবে, খাও। সাফান একটু তো খাও বাবা। ও তারপরে আমরা এখানে লুচি এবং তেলাপিয়া মাছের বারবিকিউ খেলাম, অনেক মজার ছিল। তেলাপিয়া মাছের বারবিকিউটা ঝাল হয়েছে এবং এটার সাথে যে চাটনিটা দিয়েছিল তেঁতুলের, এটা অনেক মজা লেগেছে আমাদের। তো এটা খেয়ে খুব ভালো লাগলো। তারপরে এখানে যে জায়গাগুলা খুবই সুন্দর ছিল, অনেক ঠান্ডা ছিল যদিও আজকে। আর আমি তো ভাবতেছিলাম আমার ম্যারির কথা, ম্যারি একা একা বাসায় গেলে দেখা যাবে যে ও অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ থাকবে, আমরা ডাকলেও কথা বলে না, ও সব বুঝে এমন মনে হয়। তো এই হচ্ছে তেলাপিয়া মাছ খেয়ে আমরা লেট করব না, মানে আমাদের অটো এখানে আছে এখনো, আমরা সরাসরি চলে যাব বাসার উদ্দেশ্যে, আর দেরি করা সম্ভব না। আর আমরা লুচি বারবারই নিচ্ছিলাম কারণ আমরা মাছ দিয়ে লুচি খাচ্ছিলাম, আর সাথে বারবিকিউটা এমনি তো খাওয়া যায় কিন্তু আমরা মাছ দিয়েও খাচ্ছিলাম, আর বাচ্চারা খুব পছন্দ করে এভাবে খেতে। তো আমরা এখন চলে যাব, তো বিদায়টা আপনাদের সাথে আগেই নিয়ে নিই। বাতাসে অনেক শীত লাগতেছে, দেখেন জায়গাটা অনেক সুন্দর, সামনে পদ্মা নদী, সাইডে এরকম দোতলা দোতলা কাঠের রেস্টুরেন্ট, ঠিক তেমন একটা রেস্টুরেন্টে আমরা আসছি, এখন বসে আছি। এই দেখুন এখান থেকে মানুষজন এখানে এই যে চেয়ার, কক্সবাজার যেমন চেয়ার থাকে না, এগুলো ভাড়া দেয়। বর্ষাকালে এখানে পানি থাকে একদম কাছে, বসে থাকতে অনেক ভালো লাগে। আবার আসলে ইনশাল্লাহ বর্ষাকালে আসবো, অনেক ভালো লাগবে আশা করি। কাঁকড়া আমরা দেখি নাই, এখন এসে দেখি এইখানে কাঁকড়া আছে, আগে জানলে আমরা কাঁকড়াই খেতাম। এই আলহামদুলিল্লাহ হোটেলের রেস্টুরেন্টে আছে ভর্তা ভাত, কাঁকড়া, বারবিকিউ, অনেক ধরনের নদীর মাছ। পার্ক আছে, অনেক অনেক রেস্টুরেন্ট মাওয়া ঘাটে। আচার বিক্রি হইতাছে, অনেক আচার, অনেক কিছুর আচার আছে, করম চা, বড়ই, গাজর, জলপাই, আমলকি, সব। রাগ করছো মেরি?